পারি আপনার কাছ থেকে? আমার হেয়ার প্যাকে থাকছে মমতাজের অ্যালোভেরা। এটা চুলের জন্য অনেক ভালো, চুলটা সফট করে, অনেক ভালো। যাদের চুলটা ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য মূলত এটা হচ্ছে মূলত চুলটাকে অনেক সফট করে। আচ্ছা, টক দই তো অনেক ভালো চুলের জন্য। তারপরে থাকবে হচ্ছে আমলা পাউডার। এটা হচ্ছে চুলটা যাদের পড়ে যাচ্ছে, হ্যাঁ, ওরা হচ্ছে চুলের গোড়াটা মজবুত করবে, চুলটা ঝলমলে একটা শাইনিং দিবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। নতুন চুল গজাতে সাহায্য করে। এরপর আমরা কি ব্যবহার করছি? এরপরে হচ্ছে নিচ্ছি এখানে হচ্ছে ডিম। এখানে একটা কথা আছে, যাদের হচ্ছে চুলটা ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য হচ্ছে শুধু ডিমের কুসুমটা। হ্যাঁ, আর যাদের হচ্ছে চুলটা অয়েলি তারা নিতে হবে সাদা অংশটা ডিমের শাইনের জন্য। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আর হচ্ছে ড্যামেজের জন্য নিতে হচ্ছে ডিমের কুসুমটা নেওয়া লাগবে। তো আমি ডিমের কুসুম নিচ্ছি। ওকে, সো দর্শক, আমাদের যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য হচ্ছে কুসুমটা আমরা ব্যবহার করছি। আর আপনাদের যারা একটু শাইন চান তারা কুসুম স্কিপ করে সাদা অংশটা ব্যবহার করতে পারেন। আমি অ্যালোভেরা জেলটা নিচ্ছি, মমতাজের অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দিচ্ছি। অ্যালোভেরা জেল আসলে আমরা মুখেও ব্যবহার করতে পারি, চুলে ব্যবহার করতে পারি। এটা খুবই আর কি ভালো। আবার অনেক সময় দেখা যায় গাছের যেটা ওটা মিক্সিং করতে একটু সময় লাগে, এটা হচ্ছে খুব সুন্দরভাবে মানে মিশ্রণটা হয়ে যায়, খুব ভালোভাবে হয়ে যায়। হ্যাঁ, এটা হয়ে যায়। তারপরে এখানে আছে হচ্ছে অলিভ অয়েলটা আমি নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো। এটা কি মানে মিক্সড করে আমরা কি আবার আগেও চুলে দিয়ে নিতে পারি? যদি আমার মনে হয় যে আমি আগে চুলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ভালো করে শ্যাম্পু করে একবার মানে হেয়ার ম্যাসেজটাও দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে নিচ্ছি হচ্ছে এটা আমলা পাউডার, মমতাজের আমলা পাউডার। এটা হচ্ছে পরিমাণ মতো লাগবে। যদি ছোট চুল হয় তো 2 চামচ, বড় হলে হচ্ছে পরিমাণটা একটু বাড়া নিতে হবে। যাদের কালার করা চুল আপু, তাদের জন্য কি এই প্যাকটা খুব ভালো মানের একটা প্যাক? কারণ কালার চুল তো অনেক ড্যামেজ থাকে। হ্যাঁ, কালার চুলে এটা পারবে, কারণ হচ্ছে এখানে কি বলবো, অনেক আপনার ড্যামেজ হয়ে যায় চুল দেখা যায় পড়তে থাকে। হ্যাঁ, আর একবার কালার করার পর দেখা যায় চুল কালার করতেই হয়। জি। তো এটা হচ্ছে যে সফটের জন্য হচ্ছে অ্যালোভেরা কাজ করবে। আর চুলটা ওঠা, গোড়া থেকে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, তখন হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যালোভেরা ভালো কাজ করে। তার সাথে আমি ইকেপ নিচ্ছি, এটাও ভালো কাজ করে। হ্যাঁ, ডিমের কুসুমটা হচ্ছে আপনার যে চুলের শাইনিংটা ওটাও চলে আসবে। আর হচ্ছে অনেকই তো মানে শেষ নাই, এগুলা শুরু আছে, প্রাকৃতিক উৎপাদন তো অনেক ভালো কাজ করে, এগুলা অনেক ভালো কাজ করে যা বলার বাইরে। এরপর আমরা কি দিয়ে দিচ্ছি? ইকেপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিচ্ছি ইকেপটা। তো দর্শক, যাদের আসলে আপু খুব সুন্দর করে বলে দিচ্ছে প্রত্যেকটি উপাদানের কি কি উপকারিতা রয়েছে। আপনার ইকেপ তো চুলের জন্য খুব ভালো। এটা আপনি কালার করা চুলে বা রিবন্ডিং চুলেও ব্যবহার করতে পারবে, তাই না? হ্যাঁ, কারণ দেখা যায় যে মেহেদিটা যদি আমরা ব্যবহার করি সেটা আবার কালার করা চুলে আমরা ব্যবহার করা পারা যাবে না, তো কালারটা আর কি মিক্সিং হয়ে যাওয়ার একটা। হ্যাঁ, আর ডিমে তো অনেক প্রোটিন, এটা হচ্ছে প্রোটিনের মূলত কাজ করবে। তো এটা বলা যায় একদম প্রোটিন প্যাক। হ্যাঁ, প্রোটিন প্যাক। এটা হচ্ছে মূলত প্রোটিনের কাজ করবে একদম। হ্যাঁ, এটা ভালো করে মিক্সিং করে 5-10 মিনিট রেখে দেওয়ার পরে সুন্দর করে চুলটা আস্তে আস্তে অ্যাপ্লাই করবে। তো আধা ঘন্টা 40 মিনিট পরে এটা নরমাল পানি দিয়ে ওয়াশ করলেই চলে যাবে। আচ্ছা, এবং চাইলে শ্যাম্পুটা পরের দিন করলে বেটার, তাই না? আগে তো এটা শ্যাম্পু করে নেবে, আগে শ্যাম্পু করে একটা অয়েল ম্যাসেজ দিতে পারে, তারপরে যে ভালো করে চুলটা শুকালে এটা অ্যাপ্লাই করবে একদম। এবং আমাদের চুলের জন্য যেমন আমলা অয়েল খুব উপকারী, অলিভ অয়েলও কিন্তু চুলের মানে এত বেশি ওটা ন্যাচারাল একটা শাইন এনে দেয়, এত সফট করে অলিভ অয়েল দেওয়ার পর। আমার মনে হয় এই জন্যই আপনি অলিভ অয়েলটা ব্যবহার করেছেন, তাই না? জি। কিন্তু আমার কাছে অলিভ অয়েলের একটাই ঝামেলা লাগে, সেটা হচ্ছে এটা এত ঘন তেল, এটা উঠাতে গেলে আবার একটু ঝামেলাতে পড়তে হয়। না, এটা ভালো করে ওয়াশ করলে বেশ কয়েকবার শ্যাম্পু করতে হয় চুলে, এটা চলে যায়। যাই হোক, আমার মনে হচ্ছে যে এই প্যাকটা দর্শক যেটা আপু বানিয়ে দেখালো, আপনার যত মানে ধরনের প্রবলেমস আছে, চুলের খুশকির সমস্যা, চুল পড়ে যাচ্ছে এবং আপনার মনে হচ্ছে চুলের গোড়া একদম ফেটে যাচ্ছে, তো সবকিছু মিলে আপনি যেটা করতে পারবেন এই প্যাকটি ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটা শাইনি এবং হেলদি একটা হেয়ার পাচ্ছেন। হ্যাঁ, মাসে এটা 2 থেকে 3 বার করলেই হবে। মাসে 2 থেকে 3 বার করলে পারফেক্ট। আসলে সবারই উচিত আপু যে মাসে 1-2 বার নিজেকে একটু বাসায় প্যাম্পার করা, 1-2 দিন, যারা পার্লারে যেতে চান না। আর পার্লারে আপনি দেখেন এই প্যাকটা বা আমরা যে যখন হেয়ার ট্রিটমেন্ট নেই বা একটা ফেসের একটা ফেশিয়াল করি, অনেক ভালো পরিমাণের আমাদের একটা অ্যামাউন্ট ওখানে চলে যায়। তো ইনস্ট্যান্ট যদি আমার এই প্রোডাক্টগুলো বাসায় থাকে, আমি যখন তখন বানাতে পারছি, ফুল ফ্যামিলি দিতে পারছি, সব হাতের নাগালে পাওয়া যাচ্ছে। আর মমতাজ তো একটা অপশন রাখছে, সব একসাথে আর কি থাকে, প্যাকগুলো থাকে
মানে সহজ হয়ে যায়, খুব সহজেই সহজ হয়ে যায়, ঝামেলার প্রয়োজন হয় না। হয়তো দুই একটা কিছু প্রোডাক্ট মিক্সিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়, ওটা আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেলই থাকে। একদমই অ্যাভেলেবেল থাকে। এবং আপু যেরকমটা আপনি বললেন এত ইজি হয়ে গেছে, আমাদের বিজি লাইফ থেকে অনেকটা ইজি করেছে মমতাজ। প্রত্যেকটা প্রোডাক্টই আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারছি। তো এই যে আপনি ইজিলি সবাইকে কি এভাবেই ওখানে সাপোর্ট দিয়ে যান নোয়াখালীতে? জি, এটা আমি নিজেও ইউজ করি। আগে হচ্ছে আমি নিজে ইউজ করে দেখি, ওটা যদি দেখি যে না ভালো কাজ করে, তখন হচ্ছে আমি কাস্টমারকে দেই। বাহ, এটাই কিন্তু উচিত একজন, মানে একদম আমি বলবো যারা প্রপার এক্সপার্ট তারা চেষ্টা করে যে আগে নিজে ব্যবহার করি, যদি আমি কোনো একটা ভালো রেজাল্ট পাই তাহলে আমি আমার ক্লায়েন্টদের বলবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমি অন্যজনকে সাজেস্ট করি। তো সেক্ষেত্রে ক্লায়েন্টদের থেকে আপনার মতামতটা কিরকম পান? আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই না? জি। তো এখন পরিবারে কারা কারা রয়েছে, তারা কিভাবে সাপোর্ট? এখন আমার হাজবেন্ড আছে, আমার 6 বছরের একটা ছেলে আছে। আর আমার হাজবেন্ডের কথা কি বলবো, উনি খুব ভালো মানুষ, আর ওনার সাপোর্টেই আমি এত দূর আসছি। অনেক ভালো। আসলে আমার মনে হয় যে আপনার হাজবেন্ড যদি ভালো বন্ধু না হতো, অবশ্য আপনার জায়গাটা হয়তো তিনি বুঝতে পারতেন না। এই কারণে হয়তো জীবনে একটা মানে ভালো জীবন সঙ্গী খুব দরকার। হ্যাঁ অবশ্যই। আর উনি আমার বন্ধু প্লাস জীবন সঙ্গী। আমার একটা কিছু হলে আগে আমি ওনার কাছে শেয়ার করব। ওনার কোনো যদি একটা কোনো কিছু দরকার হয়, পরামর্শ আমার থেকে নেয়। আমার কোনো কিছু দরকার হলে বা কিছু হলে আমি আগে ওনার থেকে পরামর্শ নিই। মানে এক কথায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যাক, এবং আপনার পার্লারটাও নিশ্চয়ই নোয়াখালীতে আছে, খুব ভালো, সবার থেকে সাড়া পাচ্ছেন, কারণ আপনার কথাবার্তা শুনে সেটি বুঝতে পারছি। আমরা চাইবো অবশ্যই আপু, আমাদের মমতাজের আমরা চেষ্টা করছি যে আমাদের বিউটি এক্সপার্টকে খোঁজার, পাশাপাশি এমন একজন এক্সপার্ট যিনি সব ক্ষেত্রেই আসলে পারদর্শী, এরকম কেউ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। মেকআপের সেগমেন্ট কিছুক্ষণ পরে শুরু হবে, আমি অপেক্ষায় থাকবো সেই সেগমেন্টে আপনার